আত্মীয় স্বজনকে এই 5টি কথা বললে আপনার বিপদ আসতে আর দেরি হবে না। এই 5টা কথা আত্মীয় স্বজনকে আপনি ভুল করেও বলবেন না, বিশেষ করে মেয়েরা তো একদমই বলবেন না, ছেলেরাও এগুলো বলা থেকে বিরত থাকবেন। ইসলামও বলে না যে এগুলো আপনি মানুষের কাছে বলেন, ইসলামও বলে যে এই বিষয়গুলো তুমি গোপন রাখো। প্রথম নম্বরে, আপনার নিজের দুঃখের কথা কখনো আত্মীয় স্বজনের মাঝে, অন্য মানুষের মাঝে আপনি বর্ণনা করতে যাবেন না। কারণ আপনার দুঃখের কথা যদি অন্য মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, আপনার কি দুর্বলতা, আপনার কি অভাব, আপনার অভাবের কথা, আপনার দারিদ্র্যের কথা, আপনার দুঃখের কথা যদি মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, এই মানুষ এই সমাজে আপনাকে 4 আনার মূল্যায়ন দিবেন না। এমনকি আপনাকে কোন অনুষ্ঠানের দাওয়াত পর্যন্ত তারা দিবে না, কারণ জানে যে আপনি অভাবী, আপনি দারিদ্র, আপনি গরিব, আপনি দুঃখের মধ্যে আছেন, আপনাকে তারা কোনোভাবেই সম্মান দিবে না। 2 নম্বরে, আপনার সুখের কথাও মানুষকে বলতে যাবেন না। মানুষ বড় অদ্ভুত, মানুষ মানুষের দুঃখ সহ্য করতে পারে না, দুঃখের সময়ও তার পাশে থাকে না, এমনকি সুখও সহ্য করতে পারে না। সুখ দেখলে মানুষের হিংসা হয়। মানুষের চরিত্র বড় অদ্ভুত চরিত্র, এগুলো আপনি মানুষের কাছে বলতে যাবেন না যে আমার জীবনে এত সুখ বা আমার জীবনে এত দুঃখ, এত অভাব, এগুলো মানুষের কাছে বলতে যাবেন না। যদি বলতেই হয়, একমাত্র রবের কাছে বলবেন, ওই রব আপনার দুঃখ দুর্দশা দূর করে দিবে। আর সুখের কথা বলতে যাবেন, সুখ মানুষের সহ্য হবে না, মানুষ আপনাকে চোখ দিবে, মানুষ আপনাকে নজর দিবে, আর নজর কিন্তু সত্য। 3 নম্বরে, আপনার বেতন, আপনার ইনকাম, আপনার স্যালারি, আপনার কত উপার্জন মাসিক ভাবে হয়, প্রত্যেকটা মাসে আপনি কত উপার্জন করেন, আপনার ব্যবসার মাধ্যমে কত টাকা আপনি ইনকাম করেন, আপনার চাকরির মাধ্যমে কত টাকা বেতন পান, কত টাকা স্যালারি পান, এটা আপনি মানুষকে বলতে যাবেন না। এটা আপনি অ্যাটলিস্ট মানুষকে হিসাব দিতে যাবেন না, এটা আপনার নিজের মধ্যে রেখে দিবেন। ইসলাম বলে না যে এটা তুমি মানুষের মাঝে প্রকাশ করে দাও, ইসলাম বলে হ্যাঁ তুমি এটা গোপন রেখে দাও। 4 নম্বরে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো মানুষের মাঝে বলতে যাবেন না। যদি একনিষ্ঠ ভাবে কোনো বুদ্ধিদাতা সে আপনাকে বুদ্ধি দিবে বা পরামর্শ দিবে, এমন ব্যক্তির কাছে যদি বুদ্ধি পাওয়ার আশায় যদি আপনি তাকে বলেন, বা একদম আপনার নিকটস্থ, ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত, তাহলে আপনি তাকে বলতে পারেন। কিন্তু সবার কাছে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বলতে যায় না। যদি পরিকল্পনা জানতেই হয়, যদি আপনাকে কোনো পরামর্শ পেতেই হয়, তাহলে আপনি ইস্তেখারা করে আল্লাহর কাছে পরামর্শ চান। আপনি ব্যবসা করবেন, কোনো সমস্যা নাই, কিভাবে ব্যবসা করবেন আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, আপনি আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করে বলেন, আল্লাহ অমুক ব্যবসা করতে চাচ্ছি, ব্যবসা আমি লাভবান হব কিনা তুমি আমাকে বলো। আল্লাহ পাক আপনাকে উত্তম সিদ্ধান্ত জানা দিবে। অমুক চাকরির অফার আসছে, এই চাকরিটা আমি করবো কিনা আল্লাহ তুমি বলো, আল্লাহ আপনাকে জানা দিবে। অমুক মেয়ের সাথে, অমুক ছেলের সাথে বিবাহ ঠিক হয়েছে, সে আমার লাইফ পার্টনার হিসাবে আমার জীবনের জন্য সুখময়, শান্তিময় হবে কিনা, আল্লাহ তুমি সিদ্ধান্ত দাও। আল্লাহ স্বয়ং নিজে আপনাকে সিদ্ধান্ত দিবে। তো যেখানে আল্লাহর কাছ থেকে সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়, তাহলে সেই সিদ্ধান্ত আমি মানুষের কাছ থেকে নিতে যাব কেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কেন আমি মানুষকে বলতে যাব? আমি আল্লাহর কাছে বলবো। আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আল্লাহ আমাকে জানা দিবে, বান্দা না ওখানে যাও না, ওখানে গেলে তোমার সমস্যা হবে। আমি ওই সিদ্ধান্ত গ্রহণ করে যদি সেখান থেকে বিরত থাকতে পারি, আমার জীবনটা অবশ্যই সুখময় আর শান্তিময় হবে। এজন্য পরামর্শ নিতে হলে আল্লাহ পাকের